হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পাবদা মাছের সর্ষে ঝাল দিয়া। তো কী করে বানালাম তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পাবদা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলাম। এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে এলে এই মাছগুলো লাল লাল করে ভেজে নেব। খুব লো ফ্লেমে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল করে মোটামুটি আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপরে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে একটু সামান্য সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট করব। একদম মিহি করে বেটে পুরো ছাঁকনি করে ছেঁকে রেখেছি। আর একটা বাটিতে দিয়ে দিয়েছি পোস্তর অল্প সামান্য বাটা আর টমেটোকেও পেস্ট করে রেখেছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম অল্প সামান্য তেল আর এতে ফোড়ন হিসাবে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব একটু আদা গ্রেট করে কুড়ে রেখেছিলাম, সেই আদা কোড়া। ভালো করে লাল লাল করে আদা কিন্তু ভেজে নিতে হবে, নাহলে আদার কাঁচা কাঁচা গন্ধ রয়ে যাবে। এরপরে মিক্সার গ্রাইন্ডারে অল্প সামান্য দুটো টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, নুন, হলুদ আর চিনি। সর্ষে ঝাল দেওয়াতে একটু সামান্য চিনি না দিলে ভালো লাগে না। আর দিয়ে দিলাম 2 চামচের মতো কোকোনাট ডাস্ট। এটা কিন্তু প্রত্যেকটা রান্নাতে দিলেই অন্যরকম একটা স্বাদ আসে। আপনারা কিন্তু দিয়ে দেখতে পারেন। বাজারে কিন্তু কোকোনাট ডাস্ট এমনি কিনতে পাওয়া যায়। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে উঠলে প্রথমে দিয়ে দেব সর্ষে বাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে অল্প সামান্য দিয়ে দেব পোস্ত বাটা। ভালো করে এটাকে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষে প্রায় হয়ে এসেছে। এরপরে দিয়ে দেব অল্প সামান্য পোস্ত বাটার জল। প্রথমে দিয়েছিলাম সর্ষে আর অল্প সামান্য পোস্ত বাটা। এরপরে দুটোকে ভালো করে মিক্সড হয়ে এলে যখনই দেখব তেল ছেড়ে এসেছে, ভাজা পাবদা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এরপর আর কিন্তু বেশি জোরে জোরে নাড়া চলবে না, আস্তে করে হালকা করে নেড়ে নিতে হবে আর মশলাগুলো গায়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার পাবদা মাছের সর্ষে ঝাল দিয়ে প্রায় রেডি। এরপরে একটু সামান্য গরম গরম ভাতের সঙ্গে খাবো বলে পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি। দারুণ খেতে লাগছিল, কিন্তু ফ্লেভারটা পুরো অন্যরকম হয়েছে।